প্রকাশ্যে গাঁজা বিক্রি হয়, গাঁজার কলকি বিক্রি হয়, এরকম মাছ যেমন ঝুড়ির ভিতরে সাজায়ে বিক্রি করে, আপনারা অনলাইনে দেখবেন এরকম গাঁজার কলকিগুলো যেগুলোর উপরে গাঁজা টানে, এগুলোকে এমন চুঙ্গার মতো সাজায়ে বিক্রি করে। ওপেন গাঁজা এইভাবে পিষছে, সিগারেটের ভিতরে ঢুকাচ্ছে আর টেনে টেনে খাচ্ছে, একদম জামাতবদ্ধভাবে, কাতারবদ্ধভাবে। এটা কি অস্বীকার করার কিছু? তাহলে যেই দেশে গাঁজা বহন করা রাষ্ট্রীয় আইনে দণ্ডনীয়, গাঁজা লাগানো দণ্ডনীয়, গাঁজার চাষ করা রাষ্ট্রীয় আইনে দণ্ডনীয়, গাঁজা বিক্রি করা দণ্ডনীয়, গাঁজা সেবন করা দণ্ডনীয়, গাঁজা বহন করা দণ্ডনীয়, সেই দেশে প্রকাশ্যে শত শত হাজার হাজার মানুষ গাঁজা খাচ্ছে, গাঁজা বিক্রি করছে, কাতারবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে, প্রকাশ্যে শত শত মিডিয়া দেখছে, কিছুই হচ্ছে না। তার মানে কি? এই বাউলরা মূলত, এরা এখন বলে এটা হলো বাউল ধর্ম। কি বলে? এরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপক্ষে অশ্লীল কথাবার্তা বলে এবং এমন এমন কথা বলে যেগুলো ঈমান তো নেই, মানুষের কাতারেও পড়ে না। তারা ঈমান তো বহু দূরের কথা, মানুষের কাতারেই পড়ে না। যেই বাউল আবুল সরকারকে নিয়ে এত কথা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এত কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, যেটা আল্লাহ সম্পর্কে নয়, একটা সাধারণ মানুষ সম্পর্কেও কোন সভ্য মানুষ বলতে পারে না। এখন এই বাউলরে যখন গ্রেপ্তার করা হলো, তখন কোন সুশীল সমাজ, আমাদের রাজনৈতিক, বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দল, ওনার মহাসচিব পর্যন্ত এর বিরুদ্ধে কথা বলেছে। বলে কি? সুশীল সমাজরা কি বলে? যে ভিন্ন মত পোষণ, ভিন্ন মতের মানুষ থাকবে একটা দেশে, যে তার মতের স্বাধীনতা থাকবে, মত প্রকাশ করতে পারবে। আমরাও মানি মত প্রকাশ করতে পারবে, মত প্রকাশ করতে পারবে, কিন্তু তোমার নেত্রীর বিরুদ্ধে যদি একটা কথা বলা হয়, তোমার নেত্রীর বিরুদ্ধে যদি একটা কটূক্তি করা হয়, 64টা জেলায় তার বিরুদ্ধে মামলা হয় এবং একেবারে শর্ট টাইমে তার মোবাইল, তার লোকেশন ট্যাগ করে তাকে গ্রেপ্তার করা হয়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করলে সর্বনিম্ন 7 বছরের জেল হয়। তোমার মার বিরুদ্ধে কটূক্তি করলে তখন মত স্বাধীনতা থাকে না। তোমার বাবার বিরুদ্ধে কটূক্তি করলে মতের স্বাধীনতা থাকে না। তোমার দলের বিরুদ্ধে কটূক্তি করলে মতের স্বাধীনতা থাকে না। তোমার নেতার বিরুদ্ধে কটূক্তি করলে মতের স্বাধীনতা থাকে না। তোমার নেত্রীর বিরুদ্ধে কটূক্তি করলে মতের স্বাধীনতা থাকে না। এই সমস্ত কুলাঙ্গার রাজনীতিবিদদেরকে আমরা বলতে চাই, আমাদের জীবনের থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহকে বেশি ভালোবাসি। তোমরা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবা, কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাদিসের বিরুদ্ধে কথা বলবা। আমরা কিছু বললে বলবা ব্যক্তিমত স্বাধীনতা তো থাকবেই, ব্যক্তিমতের বিরুদ্ধে কথা বলা যাবে না। তার মানে কি? তার মানে হলো কিছু বাউলদের ভোটের জন্য এদেশে রাজনীতি চলে, কিছু নাস্তিকদের ভোটের জন্য এদেশে রাজনীতি চলে। আমরাও বলতে চাই, সময় পরিবর্তন হয়েছে। যদি তোমাদের বাউল লাগে, যদি তোমাদের নাস্তিক লাগে, যদি তোমাদেরকে ধর্ম অবমানকারী কিছু কুলাঙ্গার লাগে, তাহলে আমরা জানাই দিতে চাই, এদেশে আমরা যারা মুসলমান আছি তাদের কাছে তোমরা এসো না,
আমরা তোমাদের ধারের কাছেও যাব না। এটা হলো কত বড় নিকৃষ্ট কাজ। যেই বাউল আল্লাহ সম্পর্কে কটূক্তি করেছে, শুধু আজকে নয়, আপনারা নেটে সার্চ দিয়ে দেখবেন এদের কি জঘন্যতম আকীদা, কত নিকৃষ্ট আকীদা এরা পোষণ করে। ইসলাম মুসলমান তো থাক দূরের কথা, কোন সুশীল সমাজ পর্যন্ত এদের এই ধরনের আকীদা বিশ্বাস করতে পারে না, কোনো মানুষ এটা মেনে নিতে পারে না। আমাদের আহলে হাদিসের ডক্টর আসাদুল্লাহ গালিব বিচার চেয়েছেন, প্রত্যেকটা আলেম এই ব্যাপারে মুখ খুলেছেন। ওই সমস্ত আলেমরা মুখ খোলেননি এখনো পর্যন্ত, যে সমস্ত আলেমরা ওই দলের সাথে হালুয়া রুটি খাওয়ার জন্য এখনো আছে। কিছু আলেম তো থাকবেই, সারা জীবন আবুল ফজল মার্কা আলেম থাকবে, যারা রাষ্ট্রীয় হালুয়া রুটি খাওয়ার জন্য শুধু পিছে পিছে ঘুরবে। আমরা আলহামদুলিল্লাহ বিগত সরকারের হালুয়া রুটিও খাইনি, আগামী সরকারেরও খাবো না। কোরআন সুন্নাহর কথা যতদিন পারি বলবো, যেদিন বলতে পারবো না সেদিন মসজিদের মেম্বার ছেড়ে দেব ইনশাআল্লাহুল আজিজ। তারপরেও ঈমান রাখবো, ইমামতি রাখবো না। আমাদের কাছে কি ঈমান বড় না ইমামতি বড়? বলেন, ঈমান বড় না ইমামতি বড়? যে মেম্বারে বসে উলামায়ে কেরাম ঈমানের তোয়াক্কা না করে ইমামতি রক্ষা করতে চায়, আমরা এই ধরনের আলেমের পিছনে নামাজ পড়তেও রাজি নই ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাউলের একটা দর্শন আমি আপনাদেরকে বলবো, কিছু দর্শনের কথা। আপনারা হয়তো জানেন না, এগুলো নিয়ে আপনারা গবেষণা করেন না। বাউলরা যে বলে যে মানুষ মরলে, মানুষ ভজলে সোনা, মানুষ হবি। মানুষ, বলেন, মানুষ ভজলে সোনা, লালন গীতি আছে না, মানুষ ভজলে সোনা, মানুষ হবি। এর দর্শনটা কি? এর দর্শন হলো, বাউলের সকল দর্শনের মধ্যে বাহিরের ঈশ্বরকে বাদ দাও, বাহিরের ঈশ্বরকে বাদ দাও, আল্লাহকে বাদ দাও, ভিতরের ঈশ্বরকে দেখো। মানুষের ভিতরে ঈশ্বর বাস করে, এটাই হলো বাউলদের দর্শন। মানুষের ভিতরে ঈশ্বর বাস করে। এই বাউলের দর্শন যদি আপনি গবেষণা করেন, তাহলে এই বাউলের দর্শনের সাথে 90% মিলে যাবে আমাদের মাজারপন্থীদের দর্শন। বাউলরা বলে মানুষ ভজলে সোনার, মানুষ হবি। ভিতরের ঈশ্বরকে দেখো, বাইরের কোনো ঈশ্বর নেই, মানুষের ভিতরে ঈশ্বর। বাহিরের আল্লাহ ধর্মকে বাদ দিয়ে মানুষের ভিতরের ঈশ্বর খোঁজো। তার মানে হলো, গুরু ধরো, গুরু সেবা করো, গুরু ধরো, গুরু সেবা করো। আমাদের ভান্ডারীরা বলে, দেখেন না, যিনি খোদা তিনি রসুল, মুর্শিদও তিনি হন। বলেন, মানুষ ভসলে সোনার, মানুষ হবি, এটা বলছে লালন। আর আপনাকে যারা বেহেশত যাওয়ার সার্টিফিকেট দিচ্ছে যে ভান্ডারি তরিকা, তারা কি বলছে? বলছে যিনি খোদা তিনি রসুল, মুর্শিদও তিনি হন। শুনছেন না এসব গান? নাউজুবিল্লাহি মিন যালিক। মানে আল্লাহ, রসুল এবং মুর্শিদ তিনটা একজন, বিভিন্ন রূপে তিনি রূপ ধারণ করেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। এদের আকীদা, আবু জাহেলও এত জঘন্য আকীদা বিশ্বাস করত না, পোষণ করত না। আবু জাহেলের ইতিহাস আপনারা পড়বেন, যারা শিক্ষিত মানুষ, তারা ক্লাস 2 থেকে শুরু করে একেবারেই শেষ পর্যন্ত, শেষ অবধি পর্যন্ত যারা ইসলাম শিক্ষা পড়েছেন, তারা আবু জাহেলের ইতিহাস পড়েছেন, আবু লাহাবের ইতিহাস পড়েছেন, মক্কার কাফেরদের ইতিহাস পড়েছেন। তাদের আকীদা, বিশ্বাস, তাদের ধর্ম বিশ্বাস এত জঘন্য ছিল না, যত জঘন্য হলো
আমাদের তথাকথিত মাজারপন্থী এবং বাউলদের বিশ্বাস। এই বাউলদের মাজারও মাজার, আর তথাকথিত পীর মুর্শিদদের মাজারও কি মাজার। এই জন্য বাউলদের মাজারে যদি আঘাত হয়, ওই সুন্নিরা তথাকথিত মুর্শিদ প্রেমিকরা তারা জেগে ওঠে। তারা চিন্তা করে কি, ঝড় যখন শুরু হয়েছে বাউলদের ওখানে হয়েছে, আমাদের এখানেও হবে, কোনো প্রতিবাদ নেই। এত কিছু হচ্ছে, এত জঘন্য আকীদা, আল্লাহ সম্পর্কে কটূক্তি, আল্লাহ সম্পর্কে এত জঘন্য কথা বলেছে, কোনো ধরনের আল্লাহর ওলিদের কোনো বক্তব্য নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার ওদের আরেকটা আকীদা হলো, ওরা অনেক গানে বলে গুরুই আল্লাহ, গুরুই মুক্তি, গুরুর পায়ে সিজদা। বাউলদের আরেকটা জিনিস দেখবেন, ওদের যারাই গুরু আছে একেবারে মহিলা দিয়ে পুরুষ দিয়ে, স্টেজে হোক আর বাইরে হোক, আর ওই লালনের আখড়ায় হোক, সবাই দেখবেন একজন আরেকজনকে সিজদা দিচ্ছে। দেখছেন নাকি? পায়ের উপরে সিজদা দিচ্ছে, একদম নতজানু হয়ে পড়ে আছে। গুরু দীক্ষা দিচ্ছে, নারীর পিঠের উপরে এমন ভাবে আস্তে 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 চড় দিয়ে গুরু দীক্ষা দিচ্ছে। নাউযুবিল্লাহি। আপনারা তো মনে করেন লালনরা মনে হয় আল্লাহর খুব প্রিয়, আবার এদেরকে অনেকে আল্লাহর ওলি ভাবে। আবার এই আবুল সরকারের মতো লোকই মুরিদ বানায়। এদের বছরে ওরস হয়, এদের ওরসের সাথে ওদের ওরস মিলে গেছে। এদের খানকা ওদেরও খানকা। এরাও আহলে বায়েতের কথা বলে, ওরাও আহলে বায়েতের কথা বলে। দেখবেন এরা আহলে বায়েতের কথা বলে, সাধারণ মানুষ চিন্তা করবে আহলে বায়েত কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আস্তাগফিরুল্লাহিল আযীম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর হাসান আর হুসাইন। আমরা একটা শব্দ বলে ফেলি, আমিও তো ভাই সেই ঘরানা থেকে আসছি, বলতে বলতে মা ফাতেমা বলে ফেলি না। মা ফাতেমা কি? ফাতেমা আবার মা হলো কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা নবীর স্ত্রীরা তোমাদের মা। কোরআনের আয়াত কি? প্রত্যেকটা নবীর স্ত্রী তোমাদের কি? নবীদের স্ত্রীরা তোমাদের কি? মা। তা নবীদের স্ত্রীরা যদি মা হয়, তাহলে কন্যাও কি মা হয়? আমরা তো বলার সময় মা ফাতেমা বলে ফেলি, এটা হলো শিয়াদের পরিভাষা। তা আমরা এভাবে অনেক কথাই বলে ফেলি। তো তুই যে কথা বলছিলাম, এরাই ওদের সাথে, বাউলদের সাথে আর খানকাওয়ালাদের সাথে সংস্কৃতির দিকতে মিল আছে। এরা রাত্রে গান গায়, বাউল গান, ওরা কাওয়ালির নামে ওই অনইসলামিক গানগুলোকে চালায় দেয়। এরাও মুরিদ বানায়, ওরাও মুরিদ বানায়। এরাও ওরস করে, ওরাও ওরস করে। এজন্য কবি নজরুল কি সুন্দর করে বলেছেন, তাওহীদের ওই চিরসেবক ভুলিয়া গিয়াছে সে তাকবীর। তাওহীদের ওই চিরসেবক ভুলিয়া গিয়াছে সে তাকবীর। দুর্গা নামের কাছাকাছি পেরায় দরগায় গিয়া লুটায় শির। ওদের যেমন রামনারায়ণ এদের তেমন লক্ষ পীর। ওদের চাল ও কলার সাথে মিশিয়া গিয়াছে এদের ক্ষীর। কি চমৎকার কথা কবি নজরুল বলেছেন। আজকে যদি কবি নজরুল বেঁচে থাকতো, তাহলে এরে মৌলবাদী বলে জেলের মধ্যে ঢুকাই দিত। তাওহীদের ওই চিরসেবক ভুলিয়া গিয়াছে সে তাকবীর। দুর্গা নামের কাছাকাছি পেরায় তরগায় দিয়া লুটায় শির। দুর্গা মানে হিন্দুদের দুর্গা, আর এদের হলো দরগা। দুর্গা আর দরগা কি সুন্দর মিলাই দিয়েছে কবি নজরুল। দুর্গা নামের কাছাকাছি পেরায় দরগায় গিয়া লুটায় শির। ওদের যেমন রামনারায়ণ এদের তেমন লক্ষপীর। রামনারায়ণের কাছে যেও মোটামুটি চায়, এদের পীরের কাছে যেও কি রামনারায়ণের সামনে গিয়েও সেজদা দেয়, পীরের সামনেও সেজদা দেয়। ওদের যেমন রামনারায়ণ এদের তেমন লক্ষপীর। ওদের চাল ও কলার সাথে মিশিয়া গিয়াছে ওদের ক্ষীর। ওরা যেমন মূর্তি পূজা করার সময় যখন প্রতিদিন যখন এ করে, তখন কলা, রুটি, আটা, বিস্কুট, ফুল 7 রকমের খাবার সাজায় রাখে এরকম সামনে। আপনারা জানেন কিনা?
প্রতিদিন এভরিডে যখন তারা পূজা করে এরকম 7 রকমের খাবার সামনে দেয়, বিভিন্ন রকমের ফুল দেয়। তো ওদের খাবার, ওদের ফুল আর এদের ক্ষীর মিশে গেছে। এজন্য তারা বলে কি, গুরুই আল্লাহ, গুরুই মুক্তি। আমাদেরও তো তাই। আমরাও তো অনেকে বিশ্বাস করি যার গুরু নেই তার গুরু কি? শয়তান। যার পীর নেই তার বীর কি? এটা কার কথা? এটা বাউলদের কথা, এটা হিন্দুত্ববাদীদের কথা। এটা তারাই বিশ্বাস করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসাবে মানে না এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে না। ওরাই এটা বলতে পারে যার পীর নাই তার পীর শয়তান, যার গুরু নাই তার গুরু ধরতে হবে। বাউলের মূল মন্ত্রই হলো গুরু ধরো, গুরু ধরো, গুরু পূজা করো, গুরুর মধ্যে ঈশ্বর, গুরুই সব, গুরুই মুক্তি, গুরুই নাজাত, যিনি গুরু তিনি খোদা। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত জঘন্য আকীদা বিশ্বাস করে। এজন্য আমি আপনাদেরকে আগেও বলেছি, আত্মীয়তা করার ক্ষেত্রে প্রথম প্রথম দেখবেন এর ঘরের ভিতরে দ্বীন আছে কিনা, কোন আকীদা সে বিশ্বাস করে। একজন যদি সারা জীবন জঘন্য আকীদা বিশ্বাস করে, ওই ঘরের মেয়ে যদি আপনারা বউ বানায় নিয়ে আসেন, তাহলে আপনার ছেলে সন্তান জঘন্য আকীদাই লালন করবে। আত্মীয়তার ক্ষেত্রে খবরদার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফারাত বিজাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে অগ্রাধিকার দাও। আত্মীয়তা করার ক্ষেত্রে দ্বীনকে অগ্রাধিকার দেবেন। তা না হলে সংসারের যে অশান্তি, এটা কোনোভাবেই উঠাতে পারবেন না, কাটায় উঠতে পারবেন না। ওদের আরেকটা হলো ধর্মের নিয়ম মানুষকে বেঁধে রাখে। বাউলদের তাদের বইতে পাবেন ধর্মের নিয়ম মানুষকে বেঁধে রাখে। তার মানে কি? বাউলদের কোনো ধর্ম নেই, ওরা নিজেরাই বলে। শুনছেন না? অনলাইনে শুনবেন বাউলদের কোনো ধর্ম নেই। তা তোমরা কি? তোমাদের ধর্ম নেই, তোমরা কি? কখনো রামের কথা বলো, কখনো রামায়ণের কথা বলো, আবার কখনো বলো যে আহলে বায়েতের কথা, আবার কখনো মুহাম্মাদের কথা, আবার কখনো আল্লাহর কথা, আবার কখনো আল্লাহকে নিয়ে কটূক্তি। তার মানে এদের কোনো ধর্ম নেই। এরা যা করে এগুলো হলো তাদের নিজস্ব ধর্ম। আমরা এদের বিরুদ্ধে কেন বলবো? এদের বিরুদ্ধে আমাদের বলার দরকার কি? আমাদের কি কোরআন হাদিস কম আছে? আমাদের দেশের হিন্দুরা আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো কটূক্তি করে না। আমাদের দেশের হিন্দুরা আমাদের ধর্মের বিরুদ্ধে কোনো কটূক্তি করে না। তারা তাদের মতো শিরিক করে, তারা তাদের মতো পূজা অর্চনা করে, তারা তাদের ধর্ম পালন করে। আমাদের দেশের খ্রিস্টানরা আমাদের আল্লাহ সম্পর্কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করে না। সুতরাং এদেশে হিন্দুরা বসবাস করবে তারা তাদের ধর্ম নিয়ে, খ্রিস্টানরা বসবাস করবে তারা তাদের ধর্ম নিয়ে। কিন্তু যারা এদেশে মুসলমান হিসাবে বসবাস করবে, মুসলমানদের সমাজে বসবাস করবে, পাসপোর্টে ইসলাম লিখবে, মুসলিম লিখবে, আইডি কার্ডে মুসলমান পরিচয় দেবে, অথচ আল্লাহ এবং তার রসুল সম্পর্কে কটূক্তি করবে, ইসলাম সম্পর্কে কটূক্তি করবে, তখনই আমাদের বক্তব্য হলো এদের বিরুদ্ধে বক্তব্য দাও। তা না হলে আমাদের এই সমাজ, আমাদের এই সন্তানেরা, তারা এক সময় মনে করবে এটাও তো ধর্ম, ওরাও তো কোরআনের কথা বলে, ওরাও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলে, ওরাও তো আহলে বাইতের কথা বলে, তাহলে আমরা এটা রেখে ওঠা যায়, ওখানে তো নামাজ পড়া লাগে না, ওখানে তো রোজা রাখা লাগে না, ওখানে তো হজ করা লাগে না, ওখানে তো যাকাত দেওয়া লাগে না। খবরদার, খবরদার। এজন্য আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে গেলেই যে শুধু কেবলমাত্র মাদ্রাসায় পড়াতে হবে এমন না, আপনারা স্কুলে পড়া, কিন্তু জেনারেল শিক্ষার সাথে সাথে কোরআনের আলোকে একত্রিত করেন। আপনার শিক্ষার শুরু হোক ইসলামী মূল্যবোধের উপর, আপনার শিক্ষার ভিত্তি হোক ইসলামের উপর।
এরপর আপনি যা ইচ্ছা তাই করেন, যা খুশি তাই করেন। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে হবে এমন না, স্কুলে পড়া, তবে ইসলামী মূল্যবোধের উপরে পড়ান। তাহলে কি হবে? এই লালন, আউল, বাউল, ফাউল এদের চক্করে পড়ে ঈমান হারাবে না। ওদের দেখেন আরো কিছু নিয়ম ওরা দিয়েছে যে ঈশ্বর লাভ হয় গুরুর সাধনার মধ্য দিয়ে। গুরু সাধনার মধ্যে দিয়ে কি লাভ হয়? ঈশ্বর লাভ হয়, ওদের বইতে আছে। তার মানে গুরুকে সাধনা করো। ওই গুরুকে সাধনা করতে গিয়ে লালন আকড়ায় গিয়ে গাঁজা খায়, এর নাম দিয়েছে সিদ্ধি। এর নাম কি? সিদ্ধি। গাঁজার নাম কি? গ্রামের মহিলা যেরকম টাউনে আসলে ম্যাডাম হয়ে যায়, এই গাঁজাটা ফ্যাক্টরিতে, খানকায় আর দরবারে ঢুকলে এটা সিদ্ধি হয়ে যায়। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। তারপরে কি? ঈশ্বর লাভ হয় গুরুর সাধনার মধ্য দিয়ে। তারপরে ওরা বলে যিনি খোদা তিনি রসুল, মুর্শিদও তিনি হন। তারপরে মানুষই ঈশ্বর, দেহই আল্লাহ, মানুষ ঈশ্বর ঐক্য। মানে মানুষের দেহের মধ্যেই ঈশ্বর বাস করে। বলেন, মানুষের দেহের মধ্যে ঈশ্বর বাস করে, এটা কি শুধু লালনের আকীদা না আমাদের দেশের লক্ষ লক্ষ আলেমের আকীদা? বলেন, ঈশ্বরের, মানুষের মধ্যে ঈশ্বর বাস করে, এটা যেমন হিন্দুদের আকীদা, এটা যেমন লালনের আকীদা, আমাদের দেশের মৌলবী তথাকথিত পীরের আকীদা হলো পীরের কলবের মধ্যে আল্লাহ আছে। কলবের মধ্যে কি আছে? আমি মসজিদের ইমামের ইন্টারভিউ নেওয়ার জন্য গেছি গুলশানে। আমি বললাম আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তা বলছে আল্লাহ হলো মুমিনের কলবের মধ্যে। মুমিনের কি মধ্যে? তা বাউলের কথায় ভুল কোথায়? বাউল তো বলছে এই গুরু ভজলে ঈশ্বর পাবি, গুরুর মধ্যে ঈশ্বর থাকে। আপনার পীর সাহেব বলছে মুমিনের কলবের মধ্যে আল্লাহ আছে। তা মুমিন পায়খানা করে না নাকি পায়খানা ছাড়া থাকে? মুমিন স্ত্রীর কাছে যায়, হাবি জাবি জায়গায় যায়, তা আল্লাহ ওর মধ্যে থাকে। কি কুফুরি আকীদা, কি নিকৃষ্ট আকীদা! এই সমস্ত আকীদা ওই সিলসিলা বাই আসছে, সিলসিলা সিলসিলা চলছে। এই কারণে বাউলের মাজারে আঘাত করলে আল্লাহর ওলির মাজার কেঁপে ওঠে। বুঝেন না? আস্তাগফিরুল্লাহিল আযীম। এই ধরনের নিকৃষ্ট আকীদা তারা পোষণ করে। মানুষই ঈশ্বর, দেহেই আল্লাহ। মানুষ ভজলে সোনার, মানুষ হবি। তার মানে মানুষরে ভজ। পর্দা নেই, পুশিদা নেই, গাঞ্জা খাও, সিদ্ধি খাও, পর্দা নেই। কি এক অবস্থা! আস্তাগফিরুল্লাহিল আযীম। ওনারা ওটা লালন। আর যারা বিশ্ব আল্লাহর ওলি, বিশ্ব দরবার, এখানে নারীও যায়, পুরুষও যায়। পুরুষও মুরিদ হয়, নারীও মুরিদ হয়। পুরুষও সিজদা করে, নারীও সিজদা করে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহর সঙ্গে এরা গুরুরে তুলনা করে, আবার কখনো বলে যিনি গুরু তিনি আল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সমকক্ষ কেউ নেই। আমি যে শুনে বলছি তা না। আমি কুষ্টিয়ায় মাহফিলের বিসিআর অনেকবার এই লালনের আকড়ায় গেছি। লালনের একদম গেটের সামনে দেখবেন মাওলানা মলম শাহ। কেউ গেছেন নাকি? গেলে উত্তর দেন মাওলানা মলম শাহ। আমি বললাম এই মলম শাহ আবার কে? তা বলল লালনের ভাইগনা হলো মাওলানা মলম শাহ, মানে খেলাফত প্রাপ্ত লোক। আশ্চর্য ব্যাপার। আপনারা মনে করেন না কোনো বক্তব্য আমি শুনে দেই, ফেসবুকে যেটা পাইলাম পরের দিন বলে দিলাম, এই বক্তব্য আমি দেই না।
বহুত দরবার আমি ঘুরে ঘুরে এখানে আসছি, বহুত দরবারে গেছি, বহুত দরবার ঘোরা লোক আমি। তো এই ওখানে কেউ মানুষ সিজদা দেয়? আচ্ছা, মানুষের যদি কমন সেন্স থাকে যে আমি কি পাবো, এখানে মান্যত করে মানুষ, তার মনের আশা পূরণ করবার জন্য মান্যত করে। আমি মানলাম একজন মুসলমান লালন ভক্ত, লালনকে ভালোবাসে, লালনকে তার দিলে লালন করে, করতে পারে, করুক। কিন্তু একজন মুসলমান এটা কিভাবে ভাবে, যার বক্তব্যের মধ্যে নাস্তিকতা আছে, যার বক্তব্যের মধ্যে বিধর্মী আছে, যার বক্তব্যের মধ্যে আল্লাহ দ্রোহিতা আছে, এমন মানুষরে আল্লাহর ওলি মনে করে তার ওখানে মান্যত করা কি আশ্চর্য ব্যাপার। যেই কপাল ওখানে ঠেকাইলো, কিছুক্ষণ পরে সেই কপাল মসজিদে ঠেকালো। क्या अजीब बात है, मस्जिद में जाके शराब पियो और होटल मस्जिद में जाके है सिजदा करो, मस्जिद में जाके सिजदा करो और होटल पे जाके शराब पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज ना हो। কিছু মানুষ আছে না, বলেন আছে না, মক্কায় যায়, আবার নাস্তিকদের বিরুদ্ধে কিছু বললে তখন বলে এটা তো সুশীল সমাজ, মানুষের মত পার্থক্য থাকতেই পারে, মতের স্বাধীনতা থাকতেই পারে। তো তোমার নেত্রীর বিরুদ্ধে যখন বলা হয় তখন মতের স্বাধীনতা থাকে না? আল্লাহ রসুল বলছেন, তুমি যদি তোমার জীবনের থেকে আমাকে বেশি ভালো না বাসো, তুমি ইমানদার হবা না। তা আমাদের রাজনীতি বড় না আমাদের ইমান বড়? আল্লাহর কসম কেটে বলছি, যদি এই ভূখণ্ড কখনো আমাদের ইমানের জন্য ঝুঁকি হয়, আমরা যদি ইমান নিয়ে বেঁচে থাকতে না পারি, আল্লাহি রাব্বিল কাবা, এই ভূখণ্ড থেকে হিজরত করে অন্য দেশে চলে যাব, তারপরেও কোনো তাগুত কোনো রাষ্ট্রের গোলামি করে এদেশে টিকে থাকবো না ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন?